রিমাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:45। তো আমাদের তো মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, তার আগে বলি যে আজকে হচ্ছে গিয়ে সোমবার। আর যে কথাটা বলছিলাম, আমাদের আজকে খুব খারাপ অবস্থা, জানেন তো। কালকে আপনাদের সাথে কথা বলার পর এই রাত্রি 11টা এরকম 11:30টার দিকে শুরু হলো ঝড় বৃষ্টি। সে মানে তুমুল ঝড় বৃষ্টি, তুমুল, সে মানে তাণ্ডব চলেছে কালকে সারা রাত। হ্যাঁ, আমি মানে আমরা সারা রাত কালকে ঘুমাইনি, তার উপরে লোডশেডিং। এবার দরজা জানলা বন্ধ করে শুতে হচ্ছে, আর গরম, সে টিকতে পারছি না। আর বাইরে তো সে তাণ্ডব চলছে না, ওরকমভাবে কি ঘুম আসে বলুন। সে মানে আমি তো সারা রাত জেগে রয়েছি, যিশুও জেগে রয়েছে, আমরা তিনজনেই জেগে আছি। উপরে তারাও ছটফট করছে, কি অবস্থা। তারপরে সকালবেলা তো আমার শাশুড়ি এসে দরজায় ধাক্কাচ্ছে, বলে যে উপরে আয়, ছাদে জল জমে গেছে, গিয়ে সিঁড়ি দিয়ে সে বন্যার মতন জল বইছে আর কি। তা সেই সব ম্যানেজ করা হলো। তারপরে এদিকে আমাদের আবার 8:30 থেকে 9টার মধ্যে আজকে মন্দিরে যেতে বলেছিল। তা কি বলে, ডাক্তার সাহেব তো এই চান টান করে তারপরে গোপালকে তুলে দিয়ে দৌড়ে গেছে। এখন এই বৃষ্টির মধ্যে কি আর মালা মিষ্টি সমস্ত পাওয়া যাবে কি জানি। ওই জন্যই আমি কালকে বলেছিলাম সকালবেলা এনে জোগাড় করে ফ্রিজে রেখে দিতে, ও তো শুনবে না কথা। হ্যাঁ, আর এতটা এরকম অবস্থা হবে সেটা ভাবতেও পারিনি না, সেটাও একটা কথা। দিয়ে এখন গেছে, আর আমি এই যে চান টান করে মানে গোপালকে খেতে দিয়ে পুজোটা সেরে এই যে ড্রেস করে এই অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি। এখন এলে পরে দৌড়ে যাব। 9টার মধ্যে মনে হয় যেতে পারবো না, ওরা বলেছিল 9টার মধ্যে এলে পুরোহিত থাকবে উপস্থিত, অঞ্জলিটা দেওয়া যাবে। কি জানি কি আছে কপালে, বলতে পারবো না। তো যাই হোক, এই যে অপেক্ষা করছি, এর মধ্যে আবার এই কারেন্টটা এসেছিলো, আবার এই যে এখন লোডশেডিং হয়ে গেল। কি যে যন্ত্রণা না, আর চারিদিকে জল টল ভর্তি গেছে। বাগানটার যে অবস্থা না, সে দেখাচ্ছি আপনাদের, কি বিভৎস অবস্থা হয়ে গেছে। সব পড়ে রয়েছে, সন্ধ্যাজিৎ আজকে আসবেই না, এই অবস্থার মধ্যে কেউ আসতে পারেও না। দিয়ে মানে কোনো রকমে ঠাকুরের কাজটা করে বেরিয়ে যাচ্ছি। এবারে এসে পড়ে সব কাজ সারবো এক এক করে, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন মানে কি বলুন তো, এখন মন্দির অবধি পৌঁছে পুজোটা দিয়ে দিতে পারলে শান্তি, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। চারদিকের কি অবস্থা হয়েছে আমাদের, দেখছেন। এই যে ওই দেখুন জল টল জমে, দেখুন ছাদ দিয়ে জল পড়ছে কীভাবে, সব জল ভর্তি হয়ে দেখুন এই সমস্ত। এখন কেউ তো আসবে না, এই আমরা সবাই মিলে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করব এখন। আবার ডাক্তার সাহেবকে তো ওদিকেও সামলাতে হবে না, নার্সিংহোমে কী করবে কি জানি। দেখুন কি অবস্থা। দেখুন আমার দেওয়ার শাড়িটা মাকে পরানো হয়েছে, এই যে আমার ছেলের নামে পুজো হচ্ছে আর কি। গয়নাটা ওদের হাতে দিয়ে দিয়েছি, মাকে পরিয়ে দেবে ওরা। কি সুন্দর লাগছে দেখতে না। তো যাই হোক, যেভাবে হোক পুজোটা দিতে পারলাম অবশেষে। অনেক বছরের মানে মানতটা রাখা ছিল আর কি, সেটা পূরণ হচ্ছিল না। ওই যে বলে না, মা না ডাকলে কিছু হবে না। সেই জন্য দেখুন কত বাধা বিপত্তি এসছে, যতবার পুজো দিতে গেছি না ততবার বাধা এসছে। করে 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 আজকে দেখুন ঠিক পুজোটা নিয়েই নিল। শাড়িটা পরিয়েছে মাকে, দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে। তো কি বলে, ওফো, একটা ভুল হয়ে গেল, মায়ের একটা ছবি তুলে নিয়ে নিই। ডাক্তার সাহেব কি নিয়েছেন কি জানি। যাই হোক, কি বলে, খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। কিন্তু কি জানেন, একটা আফসোস রয়ে গেল। মানে আমি যে শাড়িটা দিয়েছি সেটা মানে পরে মাকে পূর্ণাঙ্গ রূপে কেমন লাগছে সেটা একটু দেখার আমার ইচ্ছা ছিল। কিন্তু আমার পরে আরও একজন শাড়ি দিয়েছিল, তো আমার শাড়িটার উপরে মাকে আবার সেই শাড়িটাও পরিয়ে দিয়েছে। যার ফলে ডাক্তার সাহেব বলছেন ওরকম বলতে নেই, আর মা তো গ্রহণ করেছেন, তোমার শাড়িটা আগে পরেছেন, তারপরে তো তার শাড়ি পরেছে, সবাই তো মাকে শাড়ি দেবে, সবই ঠিক আছে। তবু ওই আর কি, মাকে একটু দেখতে চেয়েছিলাম আর কি, যে শাড়িটা আমি দিলাম সেটা মানে পূর্ণাঙ্গ হয় না, মানে দেখি শাড়িটা কেমন লাগছে পরে।
হ্যাঁ সেই রকম আর কি আমার মনের মধ্যে একটু ইচ্ছে ছিল আর কি, যে দেখি না পূর্ণাঙ্গ রূপে মাকে কেমন দেখতে লাগছে। তবে যাই হোক, যেটুকু দেখতে পেয়েছি খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, একদম ঝলমল করছে মা একবারে। গয়নাটাও ওরা পরিয়ে দিয়েছে। মালা নিয়ে গেছিলাম, ডাক্তার সাহেব একটা সে বড় একদম গোড়ের মালা নিয়ে এসেছিলেন সকালবেলা। ওই ঝমঝমে বৃষ্টি দেখুন, বলছে যে কোথাও কোনো ফুলের দোকান খোলা নেই, একটা ফুলের দোকান খোলা রয়েছে, তার কাছে দুটো মালাই আছে। মানে ঠাকুরের কীরকম ইচ্ছা দেখুন। দিয়ে আবার মিষ্টির দোকানও সেভাবে খোলে, অত সকালে আমাদের এখানে তো খোলে না, আমাদের এখানে 10টার আগে দোকান টোকান খোলে না। বলছে আমাদের এখানে একটা ছোট্ট দোকান আছে আর কি, বলছে সেখান থেকেই সন্দেশ নিয়ে এসে মাকে পুজো দিয়ে এলাম। প্রাণ ভরে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, দিয়ে মানে দুজনেরই আমাদের মনটা ভরে গেছে একদম। মাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমরা যখন গেছি ঝমঝমে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে জানেন, ওর মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়েই দুজনে দৌড়েছি একদম। আবার আসছি যখন তখনও বৃষ্টি। এবার তো বাড়িতে এসে এবার কাজে লাগলাম, চারিদিকে তো জল ভর্তি হয়ে গেছে, আমার বারান্দাটা পুকুর হয়ে গেছে। সেই যে বলছিলাম এসির পাইপ দিয়ে জল বেয়ে নামছে, ওরা উপরে কি একটা করেছে বললো আমার দেওর, সেইখান দিয়ে জল চুঁয়ে চুঁয়ে আসছে, সে ঠিক করা যাবে না। তো সেই জল টল তোলা হলো, তারপরে উপরে ছাতে আবার সে জল জমে গেছিলো। তবে ডাক্তার সাহেব বলে আমি এসে দেখছি যে বাচ্চাগুলো সব রেনকোট পরে ছাদ ঝাঁটাচ্ছে, জল তুলছে। তো এই সব করে টোরে সব শেষ করে এই একটুখানি জলখাবার খেলাম, খেয়ে এই আমি মানে একটু বসেছি, বিশ্রাম নিচ্ছি। দুধটা ফুটালাম, মদন তো আজকে আসেনি, কালকে যে প্যাকেট দুধটা নিয়ে এসেছিলো সেইটাকে একটু ফুটালাম। আর ডাক্তার সাহেব তো নার্সিংহোমে পেশেন্ট আছে, অনেকক্ষণ ধরেই ডাকছে, বললো না আমি বেরিয়ে যাই বলে ওই রেনকোটটা খুঁজছিল, রেনকোট গায়ে দিয়ে বেরিয়ে গেল। তো চলুন তাহলে এবার সংসারের কাজ শুরু করি আর কি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন ভাত বসালাম আর এখানে মুগের ডাল বসিয়েছি। এই এখন বোধহয় 1:45 বাজে, এই এতক্ষণে রান্না শুরু করলাম। কি করব, এতক্ষণ ধরে সব গ্যাস ক্লিন করলাম, রান্নাঘর ক্লিন করলাম, চারপাশে সমস্ত পরিষ্কার করলাম, সেসব তো আছেই। তারপরে বাসনপত্র ধুলাম। সন্ধ্যাদি তো আসেনি আজকে, আর আজকে আসা তার পক্ষে সম্ভবও নয়, এক্সপেক্ট করাটাই অন্যায়, তাই না? সেই জন্যে ভাতের হাঁড়ি ঠাড়ি আর ধুইনি, এটা ছিল এই হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। আর টুকটাক যা বাসন লাগবে, খুন্তি, সাঁড়াশি, তারপরে আরও খাবার প্লেট প্রতিদিন যা ধোয়ার থাকে সব এই সমস্ত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ভাত আর ডাল বসালাম। কিন্তু আবার লোডশেডিং হয়ে গেল, বাইরে আবার ঝড় উঠেছে, মেঘ কালো হয়ে আসছে। আমার যিশু বলছে আজকে নাকি একবারে, আমি বলছিলাম আর কি যে কালকে এরকম সারা রাত এরকম কি প্রচণ্ড তাণ্ডব, বলে আমি জানি তো, আমি তো ঘরের ভেতর জেগে রয়েছি। তাই বলছে এখন মা আজকে জানো তো উড়িয়ে দেবে একবারে। আমি বলি তাই, দেখা যাক তাহলে। তো ওই যে আবার মেঘ কালো হয়ে এসেছে কীরকম, আর ঝড় উঠেছে আবার, ব্যাস সঙ্গে সঙ্গে লোডশেডিং করে দিল। এত লোডশেডিং হলে পারা যায় বলুন তো? রান্না করতে করতে আবার যিশুর জন্যে কফি বানাতে নিলাম। আবার এদিকে এই যে মদন এসে দুধ দিয়ে গেল এতক্ষণে, বৃষ্টিটা একটু থেমেছে, ধরেছে। আমি ভাবছিলাম সন্ধ্যাবেলায় দেবে বুঝি, কিন্তু এখনই দিয়ে গেল। ওকে কফিটা দিয়ে আসি, কি আর খাবে এখন, এখন 1টা প্রায় বাজতে যায় জানেন। কি খাবি, তাই বলে যে আমাকে একটু কফি আর বিস্কুট করে দাও। তাই যে কফিটা বানিয়ে দিলাম। কফি মানে দুধটা তো পেটে গেল, ব্যাস এই আমার লক্ষ্য এটাই থাকে। আর এসে ওই দুধটাকে ফুটাবেন তো, ভিডিও আপলোড করতে পারিনি। প্রথমত লোডশেডিং, ওয়াইফাই গেল, তারপরে তো নেটে বসালাম। এবার কত প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি আর নেট চলে বলুন? তবুও ভিডিওটা যিশুর কথায় আপলোডে বসিয়ে রেখেছিলাম। সে কেন হবে, সারা রাত তো জেগে বসে আছি, আর ঝড়ের তাণ্ডব চলছে। কি ভয় লাগছে জানেন তো, সে গোটা ঘর বাড়ি যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন বো বো করে আওয়াজ হচ্ছে ঝড়, আর তার সঙ্গে সেরকম মানে তুমুল বৃষ্টি। আর কি ভয় লাগছে। এই যে আজকে সকালেই যিশুর সাথে কথা হচ্ছিল, যিশু বলছিল মা জানো আমি না শুয়ে শুয়ে চিন্তা করছি যে যদি অশ্বত্থ গাছটা ভেঙে পড়ে তাহলে প্রথমে পড়বে দোতলার ব্যালকনিটার উপর, তারপরে আমার ঘরের উপর, কি যে হবে। আমি বাবা দায় বসে বাজে বাজে কথা বলিস না, ভাল লাগে না। সবসময় ভয় ভয় কাল সারা রাত ঘুমায়নি। একে তো দরজা জানলা বন্ধ করে দিতে হয়েছে, কারণ ভোরের দিকে জানলা খুলে দিয়েছিলাম তো, গোটা ঘরে বৃষ্টির ছাট ঢুকে পুরো বিছানা ভর্তি মানে ভিজে গেছে, নিচে দেখি জল ভর্তি হয়ে গেছে। দিয়ে তারপরে গরমের চোটে আর পারিনি,
তখন 4টের সময় জানলা খুলে দিয়েছি। জানি আর ঘুম তো আসবে না, আর ঘুমানোর উপায়ও নেই। তারপরে 6:30টার সময় কারেন্ট আসতে, ওয়াইফাই অন হতে, আবার নতুন করে আপলোডে বসিয়ে তারপরে ভিডিওকে পাবলিক করলাম। এমন অবস্থা কালকে, বাপরে তাণ্ডব। ও রাতের অন্ধকার তো, লোডশেডিং, তার মধ্যে যেন আরো ভয়ঙ্কর মনে হয়। রাতের বেলায় এরকম ঝড় বৃষ্টি হলে না আমার খুব ভয় করে, জানেন তো, আমার ভীষণ ভয় করে। একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, এসেই খেয়ে নিয়েছেন। তো এই যে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে আজকে মুগের ডাল করেছি। কালকে যে ডালটা করেছিলাম সেটা খুব প্রশংসা পেয়েছে, বুঝলেন তো, ওই জন্য আজকে মুগের ডাল করলাম, আর ওই একই পদ্ধতিতে করলাম, এবং ডাক্তার সাহেব খেয়ে খুব প্রশংসা করেছে। আর এই যে একটা চচ্চড়ি বানিয়েছি, আর এখানে হচ্ছে এই যে ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি ওদের জন্য, আর ডিম ভাজা করেছি, সেটা রান্নাঘরেই রাখা আছে। তো চলুন, ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে, আমি গোপালকে অন্ন দিয়ে এলাম, এবার আমি আর আমার যিশু খেয়ে নেব। ইভিনিং তো সন্ধ্যা দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 7:40। তো এই যে জলখাবারের ব্যবস্থা করছি। যিশু আর যিশুর বাবাকে মুড়ি মেখে দিয়ে এসেছি। যিশু আজ বানিয়েছে পকোড়া, এই যে, আর আমি একটুখানি ওই সবাইকে মুড়ি টুড়ি খেতে দিয়ে এলাম, দিয়ে এসে এই যে একটুখানি চাল ভাজা খাবো। আমি তো আর মুড়ি খেতে পারবো না, তো একটুখানি চাল ভাজা চানাচুর দিয়ে, আর এই যে ছেলে আমার জন্য রেখেছে পকোড়া, সবই ওর নিজের স্টাইলে বানানো, তো টেস্টটা খুব সুন্দর হয়েছে। ওর বাবাকেও দিয়ে এসছি। তো এইগুলো খেয়ে নিয়ে তারপরে আমরা চা বানাবো, আর ডাক্তার সাহেব যদি কফি খায় তো বানিয়ে দেবো। তাহলে এখন বাজে হচ্ছে 10:15। তাহলে এবার রান্নাবান্নায় লাগি। এক গামলা বাসন ধুলাম, জানেন, যেগুলো মানে এসেনশিয়াল বাসন সেগুলো তো ধুয়েই নিতে হবে না। তারপরে আমরা ওবেলায় আজকে সব প্লাস্টিকের যে প্লেটগুলো, ফাইবারের যে প্লেটগুলো, সেইগুলোতে খেয়ে নিয়েছি। আর ডাক্তার সাহেব তো কাঁচের প্লেটে খায়, খেয়ে সে তার নিজেই ধুয়ে রাখে, কাউকে সে ধুতে দেয় না, বলে না ভেঙে যাবে হাত ফসকে। সে সব কাঁচের বাটি, কাঁচের প্লেট যা সে খায়, বা আমি যে কাঁচের বাটি টাটিগুলো রান্না করি, সে নিজের হাতে ধোবে, কাউকে ধুতে দেবে না, বলে তোমরা ভেঙে ফেলবে। আর বাকি যে এক গুচ্ছের বাসন ছিল সে সমস্তকে ধুয়ে নিলাম। আর এপাশে তো যে এঁঠো বাসনের গামলা রয়েছে, আর সেগুলোতে সেটাই আর হাত দিইনি, কালকে নিশ্চয়ই সন্ধ্যা দিয়ে এসে যাবে। আর দেখুন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বলছে যে কি বৃষ্টি নাকি ঘুরে গেছে, আর এদিকে বাংলাদেশের দিকে ঘুরে গেছে, আর এদিকে হবে না। আমি বলেছিলাম ডাক্তার সাহেবকে সকালবেলায়, দেখবে আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আর দেখবে তুমি বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ঝড়ও বন্ধ হয়ে যাবে, সবই বন্ধ হয়ে যাবে। সকালবেলায় যখন পুজো দিতে যাচ্ছি, মুষলধারে বৃষ্টি, জামা কাপড় ভিজে চুপচুপে হয়ে গেছে, জানেন, সেই নিয়ে পুজো দিয়ে এসছি। কী অবস্থা সকালবেলাতে, ঘর বাড়ি সব। আর যাই হোক, শুকনো হয়ে গেছে যেন শান্তি। ওই রকম বৃষ্টি ঝড় না আমার ভাল লাগে না, রাত্রেবেলাতে একদম ভাল লাগে না। তো যাই হোক, ডাক্তার সাহেব বলছিলেন, বলে যে মা তোমার পরীক্ষা নিচ্ছে, এটা আর কিছুই না, দেখছো না তুমি পুজো দিতে আসছো, যত তাড়াতাড়ি তুমি পুজো দিতে আসছো তত জোরে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মা তোমার পরীক্ষা নিচ্ছে। তাহলে যাই হোক, পরীক্ষায় উতরে গেছি, এটাই অনেক, তাই না? মনের ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল, মায়ের কাছে মানত করেছিলাম, দিতে পারছিলাম না, আজকে যে দিয়ে দিতে পারলাম, একটা বিরাট বড় শান্তি, জানেন। তো যাই হোক, চলুন এবার রান্নাবান্না করব। আপনারাও খাওয়া দাওয়া করুন, আপনাদেরও নিশ্চয়ই রান্নাবান্না হয়ে গেছে বা হচ্ছে। আর আমার আজকে রান্না বলতে, এতক্ষণ তো ডাক্তার সাহেব বললেন যে না কি আলুর ছেঁচকি দিয়ে রুটি খাবো, যিশু বললো ডিম ভাজা দিয়ে রুটি খাবো, তারপরে এখন ডাক্তার সাহেব বলছে না আমার পেট ভার লাগছে, আমি আর কিছু খাবো না। ওই সন্ধ্যাবেলায় মুড়ি, চানাচুর, তারপরে ওই যে যিশু পকোড়া বানিয়েছিল সেইটা, দুধ সব খেয়ে নিয়েছে, তো পেট ভার হয়ে গেছে, বলে না আমাকে আর কিছু দিও না, আমি আর কিছু খাবো না। তাহলে ওই যিশুর জন্য একটুখানি রুটি আর ডিম ভাজা করে দেবো, আর আমার একটু খাবার করব, ব্যাস, করলেই আজকের মতন কাজ শেষ। তাহলে চলুন আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কালকে আবার দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। কালকে অনেক বড় একটা খবর দেবো আপনাদেরকে, এতদিন দিইনি, কারণ মানে পুরোপুরি বিষয়টা কনফার্ম না হয়ে আমি জানাতে চাইনি, তো সেই জন্যে কালকে আপনাদের খবরটা দেব, খুব বড় একটা খবর। তো যাই হোক, তাহলে
আপনাদের সঙ্গে আমার কাল আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।